অর্থাৎ রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আরাম করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালেমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি। তো শুরুতেই বলেছি হিজরি সন অনুযায়ী এটা কি মাস চলছে? রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসের বিশেষত্ব কি আপনারা জানেন? ঐতিহাসিকদের মতে এই মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেন আর এই মাসেই তিনি পৃথিবী থেকে বিদায় নেন। এজন্য রবিউল আউয়াল মাস আসলে আমাদের দেশের মসজিদগুলোতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নির্ভর আলোচনা করা হয়, সিরাত নিয়ে আলোচনা করা হয়। এমনিতে প্রত্যেক জুমাতেই আমরা রাসূলকে স্মরণ করি, বিষয়ের উপর ভিত্তি করে তার জীবন থেকে 2, 4, 5, 10টা হাদিস আমরা বর্ণনা করি। তবে যেহেতু এটা রবিউল আউয়াল মাস, এই মাসে যেই কয়টা জুমা হয় আমরা ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নির্ভর আলোচনা করব। তিনি আগমনের পূর্বে আরবের সমাজ ব্যবস্থা কেমন ছিল, রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল, তিনি আগমনের পর কেমন হলো, তিনি কোন কোন জায়গায় পরিবর্তন আনলেন। দেখেন, প্রত্যেকটা ইমানদার মাত্রই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। এজন্য প্রত্যেকটা ইমানদারের জীবনে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠ করা, রাসূলের জীবনী জানা, তিনি কোন সময় কিভাবে কি কাজ করতেন এগুলো আমাদের জানতে হবে। এখন আমরা তো আর সিরাত পাঠ করি না, করি? দেখেন, একজন মানুষের জীবনে রাসূলের সিরাত কেন এতটা গুরুত্বপূর্ণ আমরা একটা উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করি। কোনো কিছু নির্মাণ করতে হলে নির্মাতাকে একটা মডেল বা নমুনা সামনে রাখতে হয়। এই মডেল বা নমুনাটি যত বেশি সুন্দর, দৃষ্টিনন্দন এবং চমৎকার হয়, নির্মিতব্য জিনিসটাও তত বেশি সুন্দর, আকর্ষণীয় এবং চমৎকার হয়। পক্ষান্তরে কোনো জিনিস নির্মাণের আগে বা কোনো কাজ করার আগে যদি কোনো তার পূর্ব প্রস্তুতি বা পূর্ব পরিকল্পনা বা কোনো রোল মডেল না থাকে, তাহলে সেই কাজটা তেমন একটা গোছানো হয় না, জিনিসটাও সুন্দর হয় না। অনুরূপভাবে কোনো জিনিসের মডেল বা পূর্ব নমুনা যদি দেখতে খারাপ হয়, অসুন্দর হয়, দৃষ্টিকটু হয়, তাহলে নির্মাণের পর ওই জিনিসটাও দেখতে কি হবে? দৃষ্টিকটু হবে, অসুন্দর হবে, ওইটার মতো কুৎসিত হবে। তো পৃথিবীর সাধারণ কোনো জিনিস নির্মাণের ক্ষেত্রে এই মডেল বা নমুনা যতটা না বেশি গুরুত্বপূর্ণ, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের জীবনকে সুন্দর করার জন্য, বিনির্মাণের জন্য কারো জীবন আদর্শকে অনুসরণ এবং অনুকরণ করা, ঠিক কিনা? সুন্দর, সভ্য, উন্নত এবং মার্জিত জীবন গঠন করতে চাইলে অনুরূপ সুন্দর, সভ্য, উন্নত ও মার্জিত চরিত্রের কাউকে অনুসরণ করতে হবে। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের জীবন বিনির্মাণের ক্ষেত্রে আমরা কাদেরকে অনুসরণ করব, কাদের জীবন আদর্শকে আমরা ধারণ করব, লালন করব? সিনেমার নায়কদের, রাজনৈতিক নেতাদের, রাষ্ট্রের বড় বড় স্টেক হোল্ডারদের? বলেন, যদি আপনি সিনেমার নায়কদের কথা বলেন তাহলে বলবো পর্দার সামনে তারা যেরকম আর রিয়েল লাইফে আরেক রকম। যদি রাজনৈতিক নেতাদের কথা বলেন তাহলে বলবো জনগণের সামনে তারা যেরকম বক্তব্য দেয় আবার ব্যক্তিগত লাইফে আরেক রকম। যদি রাষ্ট্রের বড় বড় স্টেক হোল্ডারদের কথা বলেন তাহলে বলবো তারা মানুষের সামনে যেরকম আচরণ করে তাদের পার্সোনাল লাইফে তারা আরেক রকম আচরণ করে, ঠিক কিনা? এখন তাহলে আমরা কাদেরকে অনুসরণ করব? উত্তর, এক্ষেত্রে সর্বোত্তম রোল মডেল হচ্ছে নবী রাসূল। যাদের আচার আচরণ হবে সুন্দর, মার্জিত, তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে। এক্ষেত্রে সর্বোত্তম রোল মডেল কারা? আম্বিয়া কেরাম। প্রত্যেক যুগে নবী রাসূলগণ ছিলেন স্ব স্ব যুগের মানুষের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, এবং যুগে যুগে যারাই
নবী রাসূলদেরকে আদর্শরূপে গ্রহণ করেছে, তাদের জীবন আদর্শকে অনুকরণ করেছে, তারাই সফল হয়েছে। অর্থাৎ পার্থিব জীবনেও তারা সফল হয়েছে, পরকালীন জীবনে মুক্তির পথ তারা অর্জন করে গিয়েছে। আম্বিয়া কেরামের মিছিলে সর্বশেষ সর্বোত্তম ব্যক্তিত্ব এবং বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে আল্লাহ পাক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন, যিনি ছিলেন এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত যত মানুষ এসেছে, এখন যারা আসছে, ইন ফিউচারে যারা আসবে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী কারা? নবী রাসূলগণ। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চারিত্রিক সার্টিফিকেট দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। তো আজকে আমরা তার জীবন চরিত্র সম্পর্কে আলোচনা করব। এর আগে আমাদের জানতে হবে তিনি যেই সমাজে আগমন করেছিলেন, এসেছিলেন, তার আগমনের পূর্বে ওই সমাজ ব্যবস্থা কেমন ছিল, রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল, ওই সমাজের আইন কানুন নিয়ম নীতি কেমন ছিল, কিভাবে তিনি গোটা সমাজ ব্যবস্থাকে সংস্কার করলেন, পরিবর্তন করলেন। দেখুন, কারো জীবন চরিত্র বা কারো স্বভাব চরিত্র বিশ্লেষণ করার সর্বোত্তম পদ্ধতি হচ্ছে তার কৃতকর্ম এবং অবদান নিয়ে পর্যালোচনা করা। আপনি যদি আগের অবস্থা পরের অবস্থা নিয়ে পর্যালোচনা না করেন, বিশ্লেষণ না করেন, তাহলে কখনোই তার অবদানকে আপনি বিশ্লেষণ করতে পারবেন না। অন্ধকার সম্পর্কে না জানলে আপনি কখনোই আলোর গুরুত্ব অনুধাবন করতে পারবেন না। আপনার কাছে আলোর গুরুত্ব তখনই প্রকাশ পাবে যখন আপনি অন্ধকারের তীব্রতা অনুভব করতে পারবেন, এবং যেই জায়গাটা যত বেশি অন্ধকার, সেই জায়গাটাকে আলোকিত করার জন্য তত বেশি পাওয়ারের লাইটের প্রয়োজন হয়। তো জাহিলি যুগে মানুষ কতটা অজ্ঞ ছিল, বর্বর ছিল, কুসংস্কারে নিমজ্জিত ছিল, সেটা ইসলাম পূর্ব যুগে আরবের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় অবস্থা বিশ্লেষণ করতে পারলেই আমরা বুঝতে পারবো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দক্ষ, কতটা ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। সম্মানিত উপস্থিতি, ঐতিহাসিকদের মতে ইসলাম পূর্ব যুগে আরবে যে সময়টা ছিল, ওই সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়া যুগ। এই আইয়ামে জাহিলিয়া হচ্ছে একটা মুরাক্কাব বা যৌগিক শব্দ। আইয়াম এবং জাহিলিয়া এই দুইটা শব্দের সমন্বয়ে গঠিত। আইয়াম শব্দটি ইয়াউমুন শব্দের বহুবচন। ইয়াউমুন শব্দের অর্থ হচ্ছে দিন বা সময়, আর আইয়াম শব্দের অর্থ হচ্ছে যুগ বা কাল। আর জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে বর্বরতা, অজ্ঞতা, কুসংস্কার, যাকে ইংরেজিতে বলা হয় ডার্কনেস। তাহলে আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ দাঁড়ায় অন্ধকার যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, কুসংস্কারের যুগ। পরিভাষায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের পূর্ব যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া যুগ। এখন এই যুগের ব্যাপ্তিকাল কত? একদল ঐতিহাসিক বলছেন যে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই রাসূলের নবুয়ত প্রাপ্তির পূর্ব যুগকে আইয়ামে জাহিলিয়া যুগ বলা হয়। আবার আরেক দল গবেষক ঐতিহাসিক বলছেন না, যদি পৃথিবীর সূচনা লগ্ন থেকে রাসূলের নবুয়ত প্রাপ্তির পূর্ব যুগকে আমরা আইয়ামে জাহিলিয়া যুগ ধরি, তাহলে অতীতে যত নবী রাসূল এসেছে তাদের অবদান এবং সভ্যতাকে অস্বীকার করা হয়, ঠিক কিনা? অতীতে যে সকল নবী রাসূল ছিল, তাদের যে উম্মত ছিল, তারা কি ভালো ছিল না? যদি আমরা পৃথিবীর সূচনা লগ্ন থেকে রাসূলের নবুয়ত প্রাপ্তির পূর্ব যুগকে অন্ধকার যুগ ধরি, তাহলে তাদেরকেও অন্ধকার বলা হবে, ঠিক কিনা? তাহলে এই যুগের ব্যাপ্তিকাল কত? এবার গবেষক ঐতিহাসিকরা বলছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিরোধারণের পর থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে যে 6 শতাব্দী বা 600 বছর, এই 600 বছরকে বলা হয় আইয়ামে জাহিলিয়া যুগ। দেখুন, ওই যুগকে জাহিলিয়া যুগ বা অন্ধকার যুগ বলার কারণ এটা নয় যে ওই যুগে বিদ্যুৎ ছিল না, ইলেকট্রিসিটির লাইট ছিল না, এই জন্য অন্ধকার, বা ওই যুগে চন্দ্র সূর্য উঠতো না। ওই যুগে ইলেকট্রিসিটির লাইট না থাকলেও ল্যাম্প ছিল, তেলের বাতি ছিল, চন্দ্র সূর্য উঠতো, পৃথিবীকে আলোকিত করত। তাহলে অন্ধকার যুগ বলার কারণ কি? ওই যুগের মানুষগুলো ছিল বর্বর, অজ্ঞ, কুসংস্কারে নিমজ্জিত। এমন কোনো খারাপ কাজ নাই, অপরাধ বোধ নাই, পাপ কাজ নাই যা তারা কি সম্পাদন করতো না। সেটা আমরা ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় অবস্থা বিশ্লেষণ করলে অনুধাবন করতে পারবো। 1 নাম্বার, রাজনৈতিক অবস্থা। ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত গোলযোগপূর্ণ এবং বিশৃঙ্খলায় পরিপূর্ণ। শাসন ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় শক্তির নিয়ন্ত্রণ না থাকায় সমগ্র আরবে কাবিলা তথা গোত্র ভিত্তিক শাসন ব্যবস্থা প্রাধান্য লাভ করে, এবং এক গোত্রের সাথে আরেক গোত্রের কোনো ঐক্য ছিল না। এক গোত্রের সাথে আরেক গোত্রের দ্বন্দ্ব, সংঘাত, বিরোধ লেগেই থাকতো। এক কথায় বলতে গেলে
অন্ধকার যুগে আরববাসী গোত্র কলহের বিষ বাষ্পে নিমজ্জিত ছিল। তারা নিজ গোত্রের স্বার্থ এবং সম্মান রক্ষায় একজন আরেকজনের রক্তপাত করতেও দ্বিধাবোধ করত না। তৃণভূমি, পানির ঝর্ণা এবং গৃহপালিত গবাদি পশু নিয়ে সাধারণত তাদের মধ্যে রক্তপাতের সূচনা ঘটত। এমনকি একজনের পশু যদি আরেকজনের ঘাটে গিয়ে পানি খেত, এটা নিয়ে বিশাল বড় এক যুদ্ধ বেঁধে যেত। বছরের পর বছর ব্যাপী এ রক্তক্ষয়ী যুদ্ধ চলতে থাকতো। মানে তখন এমন একটা অবস্থা ছিল যাকে ইংরেজি ভাষায় বলা হয় মাইট ইজ রাইট, অর্থাৎ জোর যার মূল্য তার। তো যুদ্ধ, সংঘাত এবং হানাহানি তৈরি করে এমন রাষ্ট্র ব্যবস্থাকে পায়ের নিচে নিক্ষেপ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফত ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, যার ফলে অশান্ত সমাজ শান্ত হলো। অশান্তির দাবানলে পুরো সমাজের মধ্যে দিয়ে শান্তি স্বস্তির সুবাতাস প্রবাহিত হতে লাগলো। কিন্তু আমরা কি করলাম? আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি এই খিলাফত ভিত্তিক শাসন ব্যবস্থা বাদ দিয়ে আবার ওই পশ্চিমাদের তৈরি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে পুনরায় প্রতিষ্ঠিত করলাম, ঠিক কিনা? যার ফলে আবার আমাদের সমাজে যুদ্ধ, বিগ্রহ, হানাহানি নতুন করে কি শুরু হয়েছে। 2 নাম্বার, ইসলাম পূর্ব যুগে আরবের অর্থনৈতিক অবস্থা। ইসলাম পূর্ব যুগে আরবের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত নৈরাজ্যকর। তৎকালে ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরববাসীকে দুভাগে ভাগ করা যেত। 1, শহরের স্থায়ী বাসিন্দা, 2, মরুবাসী যাযাবর। তো শহরের স্থায়ী বাসিন্দারা সাধারণত ব্যবসা বাণিজ্য এবং কৃষি কাজ করত, আর মরুবাসী যাযাবররা এরা কি করত? এরা পশুপালন করত আর মরুভূমির মধ্যে লুটরাজ করত। এছাড়া ধনী আরবরা, বিশেষ করে ইহুদি সম্প্রদায়, সুদি কারবারে নিয়োজিত ছিল। দরিদ্র এবং অভাবী লোকেরা চড়া সুদের বিনিময়ে ধনীদের কাছ থেকে ঋণ নিত। বছরের পর বছর অতিবাহিত হয়ে গেলেও তারা আর এই ঋণের টাকা পরিশোধ করতে পারত না। কারণ কি? কারণ আরবরা চক্রবৃদ্ধি হার, যেটাকে আমরা বলি কম্পাউন্ড ইন্টারেস্ট, এই চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করত। যার ফলে সময় যত বেশি অতিবাহিত হতো সুদের হার তত বেশি বেড়ে যেত। এবং কখনো যদি ঋণ গ্রহীতা ঋণের টাকা পরিশোধ করতে না পারত, ঋণদাতা তার বাড়ি ঘর, স্থাবর অস্থাবর, সন্তান সন্ততি যত সম্পদ আছে সবকিছু কি করতো? দখলে নিত। ঠিক আমাদের বর্তমান সময়ের ব্যাংকগুলোর মতো। আমাদের বর্তমান সময়ে কেউ যখন ব্যাংক থেকে লোন নিয়ে কোনো একটা বাড়ি নির্মাণ করে বা কোনো কিছু করে, ধরেন ওই লোকটা মারা গেল, মারা যাওয়ার পর তার স্ত্রী সন্তান যদি ওই ঋণের টাকা পরিশোধ করতে না পারে, তাহলে ব্যাংক কি করে? ওই বাড়িটা নিলামে তুলে ওই বাড়ির মালিকানা নিয়ে নেয়, ঠিক কিনা? তো দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব শোষণের হাতিয়ার এই সুদকে চিরদিনের জন্য নিষিদ্ধ করে যাকাত ভিত্তিক সাম্য ও ন্যায়ের এক অর্থ ব্যবস্থা গড়ে তুলল। কিন্তু আমরা আবার সেই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে নিক্ষেপ করে ওই পশ্চিমাদের তৈরি পুঁজিবাদী এবং ধনতান্ত্রিক যে অর্থনৈতিক ব্যবস্থা সেটাকে গ্রহণ করলাম, যার ফলে আবার আমাদের সমাজে ধনী দরিদ্রের মধ্যে একটা তারতম্য বা বৈষম্য সৃষ্টি হলো, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, বৈষম্য তৈরি করে কারা? গরিবরা না ধনীরা? এলিয়েট শ্রেণী নাকি নিম্ন শ্রেণী? উচ্চবিত্তরা নাকি নিম্নবিত্তরা? ধনীরা। কারণ কি? কারণ ধনী দরিদ্রের মধ্যে যদি বৈষম্য না থাকে তাহলে গরিবরা ধনীদের কথা শুনবে না। যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সচল থাকে তাহলে ধনীদের কি থাকবে না? ক্ষমতা থাকবে না। এই জন্য তারা কি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমর্থন করে না। দেখেন তো, আপনি একটা জিনিস জাজমেন্ট করেন যে একজনের বেতন 100 টাকা, আরেকজনের 10 টাকা, আপনি সরকারি পে স্কেল দিবেন, দুইজনের বেতন দ্বিগুণ করলেন, তাহলে কি বৈষম্য বাড়লো না কমলো? যার 100 টাকা তার হলো 200 টাকা, আর যার 10 টাকা তার হলো কয় টাকা? 20 টাকা। এখন এটা কি সরকার বুঝে না? সাধারণ পাবলিক বুঝে না? কিন্তু তারপরও তারা কি করে? একটা বৈষম্য রাখার জন্য প্রত্যেকবারে একই কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সামাজিক অবস্থা। ইসলাম পূর্ব যুগে আরবের সামাজিক অবস্থা ছিল অনাচার, পাপাচার, অরাজকতা এবং অশ্লীল কার্যকলাপে পরিপূর্ণ। আরবগণ সব সময় মদ, নারী, যুদ্ধ এগুলো নিয়ে ব্যস্ত থাকত। নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, তাদেরকে পণ্য দ্রব্য এবং ভোগ বিলাসের সামগ্রী মনে করা হতো। সমাজের মধ্যে কোনো সুষ্ঠু বিবাহ প্রথা ছিল না। একজন পুরুষ তার ক্ষমতা বলে একাধিক স্ত্রী এবং উপপত্তি গ্রহণ করতে পারত। মানে বিয়ের কোনো নির্দিষ্ট মাত্রা ছিল না। ভাই তার সৎ বোনের সঙ্গে রাত্রি যাপন করত, বাবার মৃত্যুর পর ছেলে তার সৎ মায়ের সঙ্গে সহবাস করত। এবং নারীদেরকে অভিশাপ ও অভাবের প্রতীক মনে করা হতো। কিন্তু ইসলাম আগমনের পর
জাহিলি যুগের এই কুপ্রথাকে চিরদিনের জন্য নিষিদ্ধ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 22 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা কদ সালাফ ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, তোমরা ওই সকল নারীদেরকে বিবাহ করো না যাদেরকে ইতিপূর্বে তোমাদের পিতৃবর্গ বিবাহ করেছে। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা, নিশ্চয়ই তা অত্যন্ত নিকৃষ্ট এবং মন্দ কাজ। তো এই যে আমি বললাম যে ইসলাম পূর্ব যুগে সন্তান তার সৎ মায়ের সঙ্গে রাত্রি যাপন করতো, এটা কি সত্য না মিথ্যা? আপনারা মনে হয় বুঝেন নাই কেউ, সত্য না মিথ্যা? সত্য যে আমরা কোথা থেকে জানতে পারলাম? কোরআনের আয়াত থেকে। মানে আল্লাহ পাক নিষিদ্ধ করেছে, এর মানে এর আগে এটা কি ছিল? ওই সমাজে প্রচলিত ছিল, ঠিক কিনা? তো জাহিলি যুগে নারীদেরকে পণ্য দ্রব্যের মতো ব্যবহার করা হতো, ইসলাম তাদের অধিকার প্রতিষ্ঠিত করলো। যে জাহিলি যুগে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, ইসলাম তাদের জীবন রক্ষা করলো। আজকে ওই সকল নারীরা রাস্তায় নেমে ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে। কেন? ওই পশ্চিমাদের কান পড়া শুনে। তারা বলে ইসলাম নাকি তাদের অধিকারকে হরণ করেছে। জাহিলি যুগে যখন অপমান আর অভাবের কারণে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে নিকৃষ্ট প্রথাকে চিরদিনের জন্য বিলুপ্ত করলেন। দলিল কি? সূরাতুল ইসরা 32 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, তোমরা কখনোই রিজিকের ভয়ে, জীবিকা দিতে হবে, সন্তানকে খাওয়াতে হবে এই ভয়ে কখনোই সন্তানদেরকে হত্যা করো না। আমি আল্লাহ পাক তাদেরকেও রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দেই। নিশ্চয়ই সন্তানদেরকে হত্যা করা অত্যন্ত জঘন্যতম অপরাধ। এরপরে দেখেন, ইসলাম পূর্ব যুগে যে কন্যা সন্তানকে অভিশাপের প্রতীক মনে করা হতো, ইসলাম আগমনের পর সেটাকে বানানো সৌভাগ্যের প্রতীক। দলিল কি? কিতাবের নাম আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার 77, সুনান ইবনে মাজাতেও হাদিসটা আছে। হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতানি ফায়ুহসিনু সুহবাতাহু ইল্লা আদখালাতাহুল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলছেন, কোন মুসলিম যদি দুইটা কন্যা সন্তান জন্ম দেয় এবং তাকে সুন্দর করে ধর্মীয় গণ্ডির মধ্যে লালন পালন করে, এই দুই কন্যা সন্তানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে, তাকে দুইটা জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমাদের এই আধুনিক যুগেও কন্যা সন্তানকে অবজ্ঞার চোখে দেখা হয়। আমরা দেখি বা শুনি, পত্রিকায় পড়ি, মাঝে মাঝে আমাদের দেশে শিক্ষিত সম্প্রদায় তাদের কন্যা সন্তান হলে মুখটা কালো হয়ে যায়। মানুষের কাছে বলিস, আমি একটা পুত্র আশা করেছিলাম, ঠিক কিনা? এরকম বলে কি বলে না? এটা করা যাবে না। তো সমাজ থেকে সকল প্রকার অজ্ঞতা, বর্বরতা এবং কুসংস্কারকে দূর করে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সমতা এবং মানবাধিকারকে প্রাধান্য দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের সাধনায় যে সমাজ ব্যবস্থা গড়ে তুললেন, আমরা আবার এটাকে ছুঁড়ে ফেলে ওই পশ্চিমা সমাজ বিজ্ঞানী কার্ল মার্কস, অ্যান্থনি গিডনেস, ভলতেয়ার, রুশো, লেনিন এদের তৈরি করে সমাজ ব্যবস্থাকে পুনরায় প্রতিষ্ঠিত করলাম। যার ফলে আবার আমাদের সমাজের মধ্যে ধর্ষণ, চুরি, জেনা, ব্যভিচার, নানান রকম অপকর্ম বাসা বেঁধে আছে, ঠিক কিনা বলেন? সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে ওই মানব রচিত তন্ত্র মন্ত্র দ্বারা কাজ হবে না। প্রতিষ্ঠিত করতে হবে কিসের আইন? কোরআন এবং হাদিসের আইন। সম্মানিত উপস্থিতি, তো দেখেন, বলছিলাম ইসলাম পূর্ব যুগে আরবের কি অবস্থা, সামাজিক অবস্থা। এবার আসেন ইসলাম পূর্ব যুগে আরবের ধর্মীয় অবস্থা। আমরা জানি ইসলাম পূর্ব যুগে আরবের ধর্মীয় অবস্থা ছিল অত্যন্ত বিকৃত এবং কুসংস্কারে পরিপূর্ণ। আরবের অধিকাংশ লোক ছিল জড়বাদী পৌত্তলিক। অধিকাংশ লোক কি ছিল? জড়বাদী পৌত্তলিক। মানে আপনারা বুঝেন, তারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করত, এরপর গাছের পূজা করত, পাহাড়ের পূজা করত। তো তারা মনে করত এই যে মূর্তি, এই মূর্তিগুলো অলৌকিক শক্তির আধার। লাত, উজ্জাত, মানাত, হোবল এদেরকে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কন্যা হিসাবে বিশ্বাস করত। ইভেন পবিত্র কাবা গৃহের মধ্যেও তারা 360টা মূর্তি প্রতিস্থাপন করেন। তো ওই যুগে বহু প্রচলিত পৌত্তলিকতার মাঝেও কিছু লোক ছিল যারা একত্ববাদী খোদার ধর্মে বিশ্বাস করত। এদের মধ্যে ছিলেন আবু বকর, ওয়ারাকা ইবনে নাওফেল, কবি জুহাইর সহ প্রমুখ ব্যক্তিবর্গ। তো ইসলাম পূর্ব যুগে মানুষ তাওহীদ ও আল্লাহর একত্ববাদকে ভুলে গিয়ে কুফর ও শিরকের ঘন কালো অন্ধকারে যখন নিমজ্জিত ছিল, গোটা আরব যখন নিমজ্জিত ছিল, মিথ্যা, পাপাচার, লুণ্ঠন, হত্যা, মদ্যপান, জুয়া সহ নানান রকম পাশবিকতায় গোটা সমাজ ব্যবস্থা জর্জরিত ছিল। বাবা তার সৎকন্যার সাথে
ছেলে তার সৎ মায়ের সাথে রাত্রি যাপন করত, যখন সভ্যতা ও মানবতা বলতে কোনো কিছুই ছিল না, মানুষ আল্লাহর বিধান, নবী রাসূলদের সুমহান আদর্শ ও সত্যের বাণী ভুলে গিয়ে নানান রকম অপকর্মে লিপ্ত ছিল, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীবাসীর প্রতি দয়া করে মায়া করে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রহমাতুল্লিল আলামিন হিসাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার প্রিয় হাবিব, নিশ্চয়ই আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত হিসেবে কি করেছি? প্রেরণ করেছি। তো কুফর ও শিরকের ভিতকে নড়বড়ে করে দিয়ে বাতিলের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন এবং মূর্খতা, বর্বরতা ও অজ্ঞতায় জর্জরিত সমাজটাকে তিনি কি করলেন? আলোকিত করলেন। কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেন সূরাতুল আহজাব 45 থেকে 46 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলছেন, হে নবী, নিশ্চয়ই আপনাকে আমি জগৎবাসীর জন্য সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি, এবং আমি আল্লাহর আদেশে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আহ্বানকারী হিসাবে আপনাকে প্রেরণ করা হয়েছে। আপনি ঈমানদারদের জন্য জান্নাতের সুসংবাদদাতা এবং কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদদের জন্য জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। তো সকল ঐতিহাসিকদের মতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বলেন তো? 570, যাকে বলা হয় আমুল ফিল বা হস্তি বর্ষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করেন। তার মা আমিনা যখন 6 মাসের অন্তঃসত্ত্বা, তখন তার পিতা আব্দুল্লাহ ব্যবসার কাজে কোথায় যায়? সিরিয়া। এই সিরিয়া থেকে ফেরার পথে মদিনার উপকণ্ঠে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে, অতঃপর সেখানে মৃত্যুবরণ করে। সেখানে তাকে কি করা হয়? দাফন করা হয়। তো ইয়াতিম অবস্থায় রাসূল জন্মগ্রহণ করেন। জন্মের পর প্রথম কয়েকদিন তার মা তাকে দুধ পান করায়। এরপর আরবের প্রথা অনুযায়ী তাকে কোথায় পাঠানো হয়? ধাত্রীর কাছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাইয়ের নাম কি ছিল যেন? হালিমা। তিনি প্রায় 6 বছরের মতো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেন। এই 6 বছর রাসূলকে পালনের উসিলায় তিনি অনেক বরকত প্রত্যক্ষ করেন। তো 4 বছর বয়সে সর্বপ্রথম রাসূলের কি হয়? শক্কে সুদূর, সিনাচাক, বক্ষ বিদীর্ণ বা ওপেন হার্ট সার্জারি যেটাই বলেন এটা হয়। তো কোনো কোনো বর্ণনায় 3 বার, কোনো কোনো বর্ণনায় 4 বারের কথা উল্লেখ আছে। তো এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো প্রথমবার যখন রাসূলের বক্ষ বিদীর্ণ হয়, এর মাধ্যমে মূলত তার অন্তর থেকে সকল প্রকার ব্যাধি মুছে ফেলা হয়। অর্থাৎ আমাদের মধ্যে যেমন অন্যায় করার, পাপ কাজ করার, গুনাহ করার একটা ঝোঁক আছে, প্রবণতা আছে, টেন্ডেন্সি আছে, রাসূলের মধ্যে এমন কোনো প্রবণতা কি ছিল না। কখনোই তার অন্তর গুনাহের কাজের দিকে যায়ই নাই। তিনি সবসময় কি করতেন? ভালো কাজ করতেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে তার মায়ের কাছে ফিরে আসেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ঠিক মতো মায়ের মায়া, মমতা, ভালোবাসা পাওয়ার আগে তার মাও কি করে? দুনিয়া থেকে বিদায় নেয়। কিভাবে? রাসূল যখন তার মা এবং তাদের গৃহকর্মী উম্মে আয়মানের সঙ্গে তার পিতার কবর জিয়ারতের উদ্দেশ্যে কোথায় যায়? মদিনা। এই মদিনা থেকে ফেরার পথে আবওয়াব নামক স্থানে তার মা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং সেখানে কি করেন? মৃত্যুবরণ করেন। এরপর রাসূল তার দাদার অধীনে লালিত পালিত হন। 8 বছর বয়সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, কি নাম তার? আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। কোরআনের ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পেয়ে আশ্রয় দেই নাই? পথ হারা পেয়ে পথের সন্ধান দেই নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হওয়ার পিছনে মূলত একটা হিকমত লুকায়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন যে তার প্রিয় হাবিবের লালন পালন তিনি দুনিয়ার কোনো মানুষের হাতে করাবেন না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে তার প্রিয় হাবিবের লালন পালন করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদরা যেন কোনো প্রকার বাজে অভিযোগ করতে না পারে যে মুহাম্মদ যেই ধর্মের দাওয়াত দিচ্ছে, বাল্যকালে তার পিতা, মাতা এবং অভিভাবক এটা তাকে শিখিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কি করলেন? তার প্রিয় হাবিবকে 40 বছর যাবৎ শিক্ষা দিলেন। দলিল কি? সূরাতুল জুমা 2 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ইলা আখিরিল আয়াত। বড় আয়াত। আল্লাহ পাক বলছেন তিনি সেই সত্তা যিনি নিরক্ষরদের মধ্য থেকে একজনকে নবী করে পাঠালেন, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করবেন, তাদেরকে পবিত্র করবেন, শিক্ষিত করবেন
যারা ইতিপূর্বে স্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত ছিল। তো পিতা, মাতা এবং দাদাকে হারিয়ে রাসূল কার তত্ত্বাবধানে বড় হতে লাগলেন বলেন তো? চাচা। চাচার নাম কি? আবু তালেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকাল থেকেই ছিলেন অনন্য, অতুলনীয় এবং উত্তম চরিত্রের অধিকারী। তিনি ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত, উদার, মহৎ এবং আমানতদার। তিনি সর্বদা সত্য কথা বলতেন, মানুষের উপকার করতেন এবং মানব কল্যাণে নিজেকে বিলিয়ে দিতেন। তার আচার আচরণ, জ্ঞানে গুণে মুগ্ধ হয়ে মক্কাবাসী তাকে একটা উপাধি দেয়। সেই উপাধির নাম কি বলেন তো? আল আমিন। মাশাআল্লাহ, আপনারা দেখি সব পারেন। আল আমিন শব্দের অর্থ কি বলেন তো? বিশ্বাসী। তো 12 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম জীবিকার উদ্দেশ্যে তার চাচার সাথে কোথায় যায় বলেন তো? সিরিয়ায়। ব্যবসার জন্য কোথায় যায়? সিরিয়ায় যায় নাই। যাওয়ার আগে পথিমধ্যে যখন তারা যাত্রা বিরতি করে, এক খ্রিস্টান পাদ্রীর সঙ্গে দেখা হয়। তার নাম কি জানেন আপনারা? বুহাইরা। এই বুহাইরা ছিল খ্রিস্টান ধর্মের একজন বড় মাপের আলেম এবং শেষ নবীর আগমন সম্পর্কে তার জানা ছিল এবং শেষ নবীর চরিত্র, আচার আচরণ সম্পর্কেও তার যথেষ্ট জ্ঞান ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর থেকে দেখে তিনি তার কাছে যান এবং দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে থেকে তাকে অবজার্ভ করেন এবং বুঝতে পারেন যে ইন ফিউচার এই ছেলেটাই একটা মহামানব হবে। এরপর রাসূলের চাচাকে জিজ্ঞাসাবাদ করলেন যে এই বালক আপনার কি হয়? রাসূলের চাচা বললেন আমার সন্তান। বললেন যে না, আমার হিসাব অনুযায়ী তার পিতামাতা জীবিত থাকার কথা না। ভালো করে বলেন কে? তখন রাসূলের চাচা বললেন যে আমার ভাতিজা, তবে তাকে আমি আমার সন্তানদের চাইতে কি করি? বেশি ভালোবাসি। তখন বললেন যে তাকে দেখে রাখবেন, ইহুদিরা এবং কট্টরপন্থী খ্রিস্টানরা তাকে পেলে হত্যা করবে, কারণ এই ছেলে ভবিষ্যতে কি হবে? মহামানব হবে। শুধুমাত্র খ্রিস্টান ধর্ম নয়, অতীতে যত ধর্ম ছিল, যত আসমানি কিতাব ছিল, যত নবী রাসূল আগমন করেছে, সবাই শেষ নবীর আগমন সম্পর্কে তাদের উম্মতদেরকে কি বলে গিয়েছে। আমরা যদি 2-4টা আসমানি কিতাব দেখি যেগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে বলা আছে, সেখানে কি লেখা আছে চলেন দেখি। আমরা যদি তাওরাত দেখি, এই তাওরাতের পঞ্চম পুস্তক বা ডিউটেরোনমি বা দ্বিতীয় বিবরণ নামক একটা গ্রন্থের 18 অধ্যায়ের 20 শ্লোকে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে বলছেন যে I will raise them up a prophet from among their brethren like unto thee, and will put my word in his mouth, and he will speak unto them that I shall command him. এখানে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলছেন যে আমি বনি ইসরাইলদের ভাই, বনি ইসমাইলের বংশধর থেকে তোমার মতো একজন নবীর আবির্ভাব ঘটাবো এবং আমি আল্লাহ পাক তাকে যা বলবো সে মানুষের সামনে গিয়ে কি করবে? তাই বলবে। তার মানে তাওরাতে বলা আছে এটা। আবার যদি আমরা বাইবেল দেখি, এই বাইবেলের তাওরাত নামক কথিত অংশের প্রথম পুস্তক জেনেসিস বা আদি পুস্তকের 17 অধ্যায়ের 20 শ্লোকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন I will make you into from a great nation. হে ইব্রাহিম, তোমার বংশধর থেকে আমি এক মহান জাতির উদ্ভব ঘটাবো। গ্রেট নেশন মানে কি? মহান জাতি। এখন চলেন আমরা দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদৌ কি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর কিনা। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের 2টা পুত্র ছিল। একজনের নাম কি? ইসমাইল, আরেকজনের নাম কি? ইসহাক। তো ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে একজন নবী ছাড়া আর কোন নবী রাসূল কি আসে নাই। আর ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে পরবর্তীতে যত নবী রাসূল এসেছিল সবাই ওই লাইন থেকে কি এসেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রের নাম কি? ইসমাইল। এই ইসমাইলের উত্তর পুরুষ হচ্ছে আদনান, আদনানের উত্তর পুরুষ হচ্ছে মাদ, মাদের উত্তর পুরুষ হচ্ছে ফিহর, ফিহরের উত্তর পুরুষ হচ্ছে কাব, কাবের উত্তর পুরুষ হচ্ছে মুররা, মুররার উত্তর পুরুষ হচ্ছে কুসাই, কুসাইয়ের উত্তর পুরুষ হচ্ছে আব্দে মানাফ, আব্দে মানাফের পুত্রের নাম হচ্ছে হাশেম, হাশেমের পুত্রের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিবের পুত্রের নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্রের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে রাসূল কার বংশধর? ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এবার আসেন কোরআন থেকে প্রমাণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ কি বলছেন? এর আগে বলেছেন গ্রেট নেশন অর্থাৎ মহান জাতি, আর এখানে বলছেন কুনতুম খায়রা উম্মাহ। খায়রুন শব্দের অর্থ কি? সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম বা গ্রেট। আর উম্মাত শব্দের অর্থ কি? জাতি। এর মানে বাইবেলে আল্লাহ পাক যে মহান জাতির কথা বলেছিল সেই মহান জাতি কারা? অন্য কেউ নাকি? আপনারা এটা খুশি না মনে হয়, মানে আইলে আমরা মুহাম্মদের উম্মত, আমরা বেজার। তাহলে জুড়ে বলেন এই মহান জাতি কারা? আমরা। এখন আমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ঠিক কিনা? কিন্তু এই 2টা করলেই ক্ষতি।
সৎ কাজের আদেশ করলেও ক্ষতি, অসৎ কাজের নিষেধ করলেও কি ক্ষতি। আরে যা হচ্ছে হোক, কি দরকার, টু দা পিওর অল থিংস আর পিওর, নিজে ভালো তো জগৎ ভালো, সমাজের মধ্যে যা ইচ্ছা তাই হোক, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলছেন তোমাদের কাজ দুইটা, এক নম্বর কি সৎ কাজের আদেশ, ভালো ভালো কাজের কথা বলবে। শুধুমাত্র এটা বলেই সীমাবদ্ধ না, কারণ সৎ কাজের আদেশ যে করে তার শত্রু তুলনামূলক কম, কিন্তু অসৎ কাজে যে বাধা প্রদান করে তার শত্রু কম না বেশি? বেশি। এখান থেকে যখন নামাজের ওয়াজ করি, যাকাত, রোজা, এরপর ছোট ছোট আমল, এটা আমাদের হুজুর খুব ভালো, কিন্তু যখন সুদ, ঘুষ, দুর্নীতি এবং পশ্চিমা সংস্কৃতি, অপকালচার নিয়ে কথা বলি, তখন এই যে হুজুর কি শুরু করে এই মিম্বারে উঠে, ঠিক কিনা? এখন আল্লাহ পাক তো দুইটার কথাই বলেছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের কি নিষেধ, দুইটাই করতে হবে, একটা করলে হবে হবে না। তো আমরা আজকে আলোচনা করলাম রাসূলের আবির্ভাবের পূর্বে আরবের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় অবস্থা কেমন ছিল এবং রাসূল কিভাবে এটাকে পরিবর্তন করলেন এবং তার বাল্যকাল পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা রাসূলের বৈবাহিক জীবন এবং যৌবনকাল নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে বাঁচিয়ে রাখুক।